নমস্কার বন্ধুরা আজ আমরা করব একটা ভিজিটিং কার্ডের ডিজাইন। আপনাদের কাছে অনেক ভিজিটিং কার্ডের ডিজাইন আসে, তার মধ্যে কিন্তু এরকম অনেক সময় আসতে পারে যে একটা কার্ডের মধ্যে আপনাদের অনেকগুলো ফটো কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। তার মানে একটা কার্ড করবেন, তার মধ্যে আপনারা 8টা-10টা ফটো কিন্তু বসাতে হবে। তো এরকম কাজ কিন্তু অনেক সময় কিন্তু আসে। আবার ফটোগুলো যদি আপনাদের নেট থেকে ডাউনলোড করতে হয় তাহলে কিন্তু তার ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট থাকে। তো বন্ধুরা, এই সমস্ত কাজগুলো আপনারা কীভাবে করবেন? যারা বিগিনার তারা কিন্তু অনেক সময় খুব ঘাবড়ে যায় যে এতগুলো ফটো আমরা একটা ভিজিটিং কার্ডের মধ্যে কীভাবে আমরা অ্যাডজাস্ট করব। তো বন্ধুরা, আজকে আমরা সেই ধরনের কিন্তু একটা কার্ড করব যার মধ্যে কিন্তু অনেকগুলো ফটো থাকবে। কার্ডটা কিন্তু খুব সুন্দর হবে, কীভাবে আমরা সাজাবো তার পুরো ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে আমি বলবো। যারা বিগিনার তারা কিন্তু পুরোটা দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। আর অবশ্যই কিন্তু এর একটা লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশানে দেবো, তোমরা কিন্তু সেখান থেকে ডাউনলোড করতে পারবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো যে কার্ডটা আমরা করব ভিজিটিং কার্ড, সেটা হচ্ছে এই 3টে কালারে কিন্তু আমরা করব। খুব বেশি কালার কিন্তু আমরা ইউজ করব না, জাস্ট এই 3টে কালার কিন্তু আমরা ব্যবহার করব। ওকে, এই দুটো কালার হচ্ছে মিক্সিং কালার। তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট এর রেশিও কী আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ম্যাজেন্টা 75, ইয়েলো 100 এবং ব্ল্যাক 20। আর এটা হচ্ছে সায়ান 100, ম্যাজেন্টা 60 আর বাদ বাকি দুটো 0। এখানে যেমন আমি আপনাদের বলেছিলাম যে অনেকগুলো ফটো কিন্তু এখানে বসবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতগুলো ফটো কিন্তু ডাউনলোড করা, আর সব কটা ডাউনলোড করা কিন্তু ইন্টারনেট থেকে, গুগল থেকে। এর ফলে কি হয়েছে না, প্রতিটা ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট। আর আপনারা জানেন যে এতগুলো যে ফটোগুলো আছে তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে অনেকটা টাইম লেগে যায়। আর আমাদের মধ্যে কলকাতা শহর বা আশেপাশে যে এরিয়াগুলো থাকে সেখানে কিন্তু একটা কার্ডের জন্য খুব বেশি টাকা কিন্তু ওরা দেয় না। তাই আমরা এতটা খাটবো না, জাস্ট এর ব্যাকগ্রাউন্ড তো আমরা রিমুভ করবোই না, আমরা যে কার্ডটা করবো তার ব্যাকগ্রাউন্ডটাই হচ্ছে হোয়াইট করে নেব। ওকে, আপনারা দেখবেন যদি আমি জাস্ট একটা কালার দিই, এর ব্যাকগ্রাউন্ড সমস্ত হোয়াইট, যে ইমেজগুলো আমি ডাউনলোড করেছি। তো বন্ধুরা, চলো আমরা দেখিনি যে কীভাবে আমরা কার্ডটা করব। ভিজিটিং কার্ডে যেমন মাপ হয় 88/54, আমরা এটাকে 88 মিলিমিটার বাই 54 মিলিমিটার আমরা দিয়ে নেব। আমরা এরপরে রাইট ক্লিক করব আর কপি করব। সিলেকশানটা অফ করে আমরা আবার রাইট ক্লিক করব এবং পেস্ট করে নেব। মাঝখানে যে অ্যাঙ্কার পয়েন্টটা আছে এটাকে ধরে আমরা জাস্ট ছোট করে নেব। আর আমরা এই যে কালারটা আছে এই কালারটা ফিল করব। তো আমরা আইড্রপার টুলে চলে যাব, এখানে জাস্ট ক্লিক করব আর আমরা এখানে ফিল করে দেব। সেম কালার কিন্তু আমাদের নিচেও আছে, তো আমরা জাস্ট ওখান থেকে কিন্তু আমরা ফিল করছি। যে আউটলাইনটা যেটা আছে এটাকে আমরা রাইট ক্লিক করে অফ করে দেব, নান। এবারে যে লেখাগুলো এখানে হবে সেগুলো কিন্তু অলরেডি লেখা আছে। বন্ধুরা, আমি এখান থেকে অ্যাড্রেসটা নিয়ে নেব আর এর উপরে আমরা বসিয়ে নেব, ব্রিং টু ফ্রন্ট করে নেব আর হোয়াইট কালারে ফিল করে নেব। শিফট চিপে আমরা এই বক্সটা সিলেক্ট করব আর সি চিপে সেন্টার করব। কিবোর্ডে আমরা সি প্রেস করব। তো বন্ধুরা, মাঝে মাঝে কিন্তু আমি এই শর্টকাটগুলো আপনাদের বলে দেবো, আপনারা কিন্তু একটু লক্ষ্য রাখবেন। সি, আমরা নিচের বক্সটা সিলেক্ট করেছিলাম এবং লেখাটা সিলেক্ট করেছিলাম, করে আমরা কিবোর্ডে সি প্রেস করেছিলাম এবং ই প্রেস করব। ওকে, সি মানে হচ্ছে হরিজন্টালি সেন্টার আর ই মানে হচ্ছে ভার্টিক্যালি সেন্টার। এবার বন্ধুরা, এই যে হেডিংটা আছে এটা আমরা নিয়ে নেব, এইটা জাস্ট আমরা বাঁ দিকে বসিয়ে নেব। তো এখানে আমরা একটা খুব সুন্দর একটা ফন্ট এখানে আমরা ইউজ করব। তো যেমন আমরা একটু ফন্টের মধ্যে ভ্যারাইটি নিয়ে আসি এখানে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু এটাও আমরা করে নেব। যেহেতু এটা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড কার্ড, আমরা ওপরের যে ফন্টগুলো আছে ওগুলো কিন্তু আমরা একটু কালার ইউজ করব। তো এখানে আমরা একটা পছন্দের ফন্ট রিগার্ড এটা আমরা ইউজ করে নেব। ওপরের যে হেডিংটা আছে অর্থাৎ ত্রিনাথ যে লেখাটা আছে এটাকে আমরা এই কালারটা ফিল করে নেব। আর নিচে যে ইলেকট্রিক যে লেখাটা আছে
এটা একটা ইলেকট্রিক শপের কিন্তু একটা দোকান। তো এই যে ইলেকট্রিক যে লেখাটা আছে এটাকে আমরা এই কালারটাতে ফিল করে নেব। ওকে, তো এখানে আমরা কি করব, একটু ছোট বড় করে নেব। যখন যখন দেখবেন যে একটু ছোট বড় করবেন না, তখন দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো আমি এখানে এক্ষেত্রে আমরা কি করব, যে নাম যে লেখাটা আছে ত্রিনাথ, এটাকে আমরা একটু ছোট করে নেব। আর আমরা জোর দেবো হচ্ছে ইলেকট্রিক যে লেখাটা আছে দোকানটা আছে এর উপর একটু জোর দিয়ে এটাকে একটু আমরা বড় রাখবো। এর উল্টোটা অনেক সময় কিন্তু হয়, অনেক সময় কী হয় যে ত্রিনাথ লেখাটা বড় হয়, ইলেকট্রিকটা ছোটো হয়। কিন্তু এক্ষেত্রে আমরা কী করবো, ত্রিনাথ যে লেখাটা আছে এটাকে একটু ছোটো করে, ইলেকট্রিক যে লেখাটা আছে এটার উপর একটু জোর দিয়ে এটাকে আমরা একটু বড় করব। ওকে, আর এটাকে আমরা দুটোকে সিলেক্ট করব। আর অবশ্যই কিন্তু এল চিপে লেফট অ্যালাইনমেন্টটা করে নেবেন, ঠিক আছে, যাতে লেফট সাইডটা কিন্তু সমান থাকে। আর এটাকে দুটোকে একসঙ্গে সিলেক্ট করব আর জাস্ট একটু বাঁ দিকে আমরা সরিয়ে নেব এই জায়গায়। এবারে আমরা এই যে লেখাটা আছে এটাকে আমরা নিয়ে নেব আর ঠিক এর তলাতে আমরা বসিয়ে নেব। আচ্ছা, এই যে ফন্টটা আমরা ইউজ করছি এটা খুব পাতলা একটা ফন্ট, দেখতে খুব সুন্দর লাগে। আপনারা জানেন যে এই ধরনের যে কার্ডগুলো হয় এগুলো কিন্তু আমরা ডিজিটাল পেপারে বার করি, তাই এগুলো কিন্তু একটু পাতলা ফন্ট দিলেও কিন্তু অসুবিধা নেই, প্রিন্টটা কিন্তু খুব ভালোই আসবে। ওকে, তো এই ফন্টটা আমরা কি করব, এই লেখাটা আমরা কি করব, জাস্ট এখানে বসিয়ে নেব। আর এর উপরে আমরা কি করব, একটা লাইন দিয়ে নেব, জাস্ট এরকম লাইন। যখন আপনারা লাইন ইউজ করবেন বন্ধুরা, তখন কিন্তু সেটা খুব পাতলা ইউজ করবেন, কারণ এটা একটা ডিজিটাল প্রিন্ট হবে। এক্ষেত্রে আমরা 0.5 আমরা দিয়ে নেব, 0.5-এর লাইন, কোনো অসুবিধা নেই, কিন্তু খুব ভালো প্রিন্ট আউট কিন্তু আসবে। লাইনটা আমরা কি করব না, এখানে আমরা লাইনটা আমরা এই কালারটা দিয়ে নেব। লেখাটা আমরা ব্ল্যাক রেখে দেবো আর এটা জাস্ট আরেকটা আমরা কপি করব আর এখানে নিয়ে চলে আসবো। দুটো লাইনকে আমরা সিলেক্ট করব আর কিবোর্ডে প্রেস করব হচ্ছে এল, মনে রাখবেন। এবারে এই যে লাইনটা আছে, নিচের যে লাইনটা আছে, যেহেতু আমাদের তলায় ছবিগুলো বসবে, ঠিক আছে, আমরা এই লাইনটাকে পুরোটা টেনে দেব ঠিক এত অবধি। ওকে, এবারে আমরা চলে আসছি হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা লেখা রয়ে গেল, সেটা হচ্ছে এই লেখাটা। তাহলে আমরা কি করব না, এই যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা ওপরে দিয়ে নেব। এই লেখাটুকু আমরা নামিয়ে নিচ্ছি আর এখানে আমরা এটা বসিয়ে নেব এল। তাহলে আমরা এই যে লাইনটা আছে এই লাইনটাকে আমরা উপরে নিয়ে চলে যাই এইখানে। আর এই যে কালারটা, এই কালারটাকে আমরা চেঞ্জ করে দিই ঠিক এরকম। ওকে, এবারে আমরা এই লেখাটা একটু আমরা ওপর দিকে নিয়ে যাই। পরে যদি আমাদের মনে হয় যে এই কালারটা একটু চেঞ্জ করবো, আমরা করতেই পারি। আপাতত আমরা একটা ডিজাইনে চলে আসি আগে। পুরো জিনিসটাকে আমরা সিলেক্ট করব আর কিবোর্ডে একবার ফাইনালি এল প্রেস করে লেফট অ্যালাইনমেন্টটা আমরা করে নেব। ওকে, এবারে বন্ধুরা আমরা ফটোগুলো বসাবো, ঠিক আছে। তো যখন আপনার নেট থেকে কোনো ইমেজ আপনারা ডাউনলোড করবেন, দেখবেন যে কোনো ছবি বড় থাকে, কোনো ছবি ছোট থাকে। তো এক্ষেত্রে আমরা যেহেতু তলায় বসাবো একটা জায়গায়, মোটামুটি সব কটা ছবিকে আমরা একই সাইজ কিন্তু বসাবো। আচ্ছা, এই ছবিটাকে আমরা নিচ্ছি আর আমরা একটু ছোট করে আমরা ঠিক এই জায়গাটাতে আমরা বসিয়ে নিচ্ছি। ব্ল্যাক যে বক্সটা আছে এটা বারবার আমাদের সিলেকশন চলে আসলো, তার কারণ হচ্ছে এটা ওপরে আছে বলে এটাকে আমরা ব্যাকে পাঠিয়ে দিচ্ছি, Ctrl+N। এবারে আমরা চলে আসি এই ফটোটাতে, এটাকেও আমরা ঠিক এই জায়গাটাতে বসিয়ে নিচ্ছি। মনে রাখবেন যে প্রতিটা ছবি যেন মোটামুটি একটা সেম সাইজে থাকে। এরপরে চলে আসছে এই ছবিটায়, এটাকে আমরা একটু ছোট করে নেব। এটা
এবং এইটা। তো এখানে আমরা একটা দুটো টোটাল 5খানা ছবি কিন্তু বসিয়ে নেব। ওকে, মাঝখানের যে স্পেসটা আছে আমরা একটু মেনটেন করে নেব। ওকে, আর এটা একটু ছোট লাগছে। এবার পুরো যে ইমেজগুলো আছে আমরা সিলেক্ট করব, আর কিবোর্ডে প্রেস করবো হচ্ছে ই মানে হচ্ছে ওপর নিচে কিন্তু এটা সেন্টারিং হয়ে গেল। আমরা ঠিক এইভাবে কিন্তু বসিয়ে নেব। Ctrl G করে গ্রুপ করব এবং বড় যে বক্সটা আছে ওটা সিলেক্ট করব এবং কিবোর্ডে সি প্রেস করে সেন্টারিং করে নেব। এই যে রিভার্সটা আছে একটু ছোট করে নেব, আমাদের একটু জায়গা লাগবে। আর এটাকে আমরা আরেকটু নামিয়ে নিচ্ছি এইরকম। এবার বন্ধুরা আমাদের কাছে এখনও কিন্তু দুটো ফটো কিন্তু আছে, তার মধ্যে একটা ফটো আমরা ঠিক এই জায়গায় বসিয়ে নেব। একটু আমরা বড় করে নিচ্ছি, সামান্য বড় করে নিচ্ছি। এই জায়গায়, আর এই লাইনটাকে আমরা একটু ছোট করে নিই। আর এই যে ফটোটা আছে এটাকে আমরা একটু বড় করে জাস্ট এরপর রাইট ক্লিক করব এবং পাওয়ার ক্লিক করে নেব। ঠিক এখানটায় আমরা একটু বড় করে ছবিটা, পুরোটা বসাবো না, কিছু অংশ আমরা বসিয়ে নেব। আর একটু আমরা ছোট করে নিচ্ছি ছবিটা। ওকে, এই ছবিটাও আমরা একটু জাস্ট বড় করে নিচ্ছি। পুরো কার্ডটাকে আমরা হোয়াইট ফিল করব আর আউটলাইনটাকে আমরা অফ করে দেব। আর বাইরে সামান্য একটা গ্রে কালারের একটা বক্স করে আমরা সেন্ড টু ব্যাক করে দেব। ওকে, লেখাটাকে আমরা ব্রিং টু ফ্রন্ট করে নেব। আচ্ছা, এই যে লাইনটা আছে আমরা একটু বাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ, আর ফোন নাম্বারটা আমাদের পড়ে আছে। তো আমরা কি করব, এই ছবিটাকে আর একটু তলার দিকে আমরা নামিয়ে দিচ্ছি আর ফোন নাম্বারটা আমরা এখানে অ্যাডজাস্ট করব। আমরা এটাকে আর একটু বড় করছি। ওকে, কারণ এটার কিন্তু পুরোটা আমরা দেব না, জাস্ট কিছুটা অংশ কিন্তু আমরা দেব। ওকে, তার কারণ হচ্ছে বন্ধুরা, যখন সব কটা ছবি আপনারা দেবেন তার মধ্যে একটা ছবিকে কিন্তু আপনাদের হাইলাইট করতে হবে। তো এক্ষেত্রে আমরা কি করব না, এই যে জেনারেটর যেটা আছে এটাকে আমরা হাইলাইট করব। এটা একটা নর্মাল কার্ড। আপনারা দেখবেন যে প্রতিটা ইমেজের ব্যাকগ্রাউন্ডে কিন্তু সাদা ছিল, কিন্তু এখন কিন্তু আমরা কিছু বুঝতে পারছি না। তার কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আমরা হোয়াইট ইউজ করেছি। আর কালার কম্বিনেশনে যদি কোনো রকম কোনো অসুবিধা থাকে সেটা কিন্তু আপনারা বলবেন যে এই কালার হলে একটু ভালো হতো। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। ওকে।